আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। 24টি পদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদের বয়সসীমা যেটি উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে 1/1/2026 তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং ক্রমিক নং যে 4 নং পদটি রয়েছে তার জন্য বয়সসীমা হচ্ছে যে 40 পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। আবেদনটি শুরু হয়েছে কবে, আবেদনটি শেষ হবে কবে এবং আবেদন করতে আপনাদের কি কি ধরনের যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে এবং আবেদনটি আপনারা কিভাবে করবেন এবং আবেদন করার জন্য আপনাদের কত টাকা ফি লাগবে, এই সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনটি মূলত শুরু হয়েছে আমাদের 10 মার্চ 2026 তারিখে এবং আবেদনটি শেষ হবে 30 মার্চ 2026 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখন আসেন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদের জন্য আপনার অর্থাৎ কতজন নেওয়া হবে, তাদের জন্য কি কি যোগ্যতা এবং বেতন স্কেল গ্রেড কত, এই সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো দেখুন, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রথম যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর, যার পদের সংখ্যা হচ্ছে যে 2টি, যার বেতন গ্রেড হচ্ছে যে অর্থাৎ 13তম গ্রেড, যার বেতন স্কেল হচ্ছে যে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত পাবেন। আর এটার জন্য যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান অথবা সমমানের ডিগ্রি লাগবে এবং অভিজ্ঞতা যেটি চেয়েছে সেটি হচ্ছে যে কম্পিউটারের মধ্যাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে দেখুন, দ্বিতীয় যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ক্যাশিয়ার, যার পদের সংখ্যা হচ্ছে যে 1টি, যার গ্রেড হচ্ছে যে 14তম গ্রেড। আর এটির যে বেতন স্কেল হচ্ছে যে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত পাবেন। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি হতে হবে। আর অভিজ্ঞতা যেটি চেয়েছে সেটি হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ওকে, তৃতীয় যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর, যার পদের সংখ্যা হচ্ছে যে 2টি, যার গ্রেড হচ্ছে যে 16তম গ্রেড, যার বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন। যার যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অভিজ্ঞতা যেটি চেয়েছে সেটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ওকে, এরপরে চতুর্থ যেই পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার বেতন অর্থাৎ যার পদের সংখ্যা হচ্ছে 5টি, যার বেতন গ্রেড হচ্ছে 16তম গ্রেড, যার বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন। যার শিক্ষকতার যোগ্যতা যেটি চেয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও অভিজ্ঞতা যেটি চেয়েছে সেটি হচ্ছে যে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ হতে হবে এবং ইংরেজিতে 20 শব্দ হতে হবে। এবং এছাড়াও যে অভিজ্ঞতাটি চেয়েছে সেটি হচ্ছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এটি ছিল আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের যে যোগ্যতা এবং অভিজ্ঞতা সেটি অর্থাৎ জানানোর চেষ্টা করেছি। এবং সর্বশেষ যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে অফিস সহায়ক, যেখানে পদের সংখ্যা হচ্ছে যে 14টি, অর্থাৎ এই পদের জন্য সর্বোচ্চ 14টি আপনাদের নেওয়া হবে। যার বেতন গ্রেড হচ্ছে 20তম গ্রেড, যার বেতন স্কেল হচ্ছে যে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত পাবেন। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই ছিল আমাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদের জন্য পদের সংখ্যা কয়টি এবং তার অর্থাৎ বেতন গ্রেড কত এবং বেতন স্কেল কত এবং যোগ্যতা অভিজ্ঞতা কি চেয়েছে সেগুলো আমি জানানোর চেষ্টা করেছি। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখন আমরা একটু অর্থাৎ জানার চেষ্টা করব। দেখুন, মৌখিক পরীক্ষা যখন আপনি লিখিত পরীক্ষা দিয়ে মৌখিক পরীক্ষার জন্য আপনি সুযোগ পাবেন, অর্থাৎ লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য যখন যাবেন তখন আপনাদের সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটি সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে এবং এছাড়াও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। ওকে, আর এখানে আরেকটি কথা উল্লেখ রয়েছে যে এই নিয়োগের বিজ্ঞপ্তিতে 1 এবং 3 নং যে ক্রমিক নংয়ের পদটি রয়েছে তার জন্য সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে এবং 2 নং ক্রমিকের জন্য যেটি অনুসরণ করা হবে সেটি হচ্ছে যে আপনার মন্ত্রণালয় ও বিভাগ সময়ের হিসাবে খোসের কর্মচারী নিয়োগ বিধিমালা
18 এবং 4 এবং 5 নং ক্রমিকের জন্য যেটি অনুসরণ করা হবে সেটা হচ্ছে বাংলাদেশ সচিবালয় অর্থাৎ ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধনী 2020 এর অনুসরণ করা হবে। ওকে, তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখন আমরা একটু জানার চেষ্টা করব যে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তির যে পদগুলো রয়েছে এই পদের জন্য আপনি কিভাবে আবেদন করবেন। তো আবেদন করার আগে আপনাকে যে বিষয়টি অর্থাৎ আগে থেকে রেডি করা লাগবে সেটি হচ্ছে যে আপনাকে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে রঙিন ছবি অর্থাৎ 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং স্বাক্ষর সিগনেচার লাগবে 300x80 পিক্সেলের একটি সিগনেচার রেডি করে রাখা লাগবে। আবারও বলছি, আপনি আবেদন করার আগে আপনাকে কম্পিউটারে 300x300 পিক্সেলের একটি রঙিন ছবি লাগবে, আর একটি হচ্ছে যে স্বাক্ষর, যেটি 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর লাগবে। এই দুটাকে রেডি করে তারপর আপনাকে আবেদন করতে হবে। অবশ্যই অর্থাৎ রঙিন ছবিটা হতে হবে 100 কেবির মধ্যে এবং সিগনেচারটা হতে হবে বা স্বাক্ষরটা হতে হবে 60 কেবির মধ্যে হতে হবে। এখন আসেন, এই দুইটা যখন আপনার রেডি থাকবে এরপর আবেদনটা করবেন মূলত এই যে এখানে দেখুন, এখানে একটি লিঙ্ক রয়েছে http://ictd.teltok.com.bd। এই ওয়েবসাইটে আপনি যখন প্রবেশ করবেন তখন এরকম একটি ওয়েবসাইট আপনারা দেখতে পারবেন। এই ওয়েবসাইট থেকে দ্বিতীয় যে লিঙ্কটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আরেকটি অপশন চলে আসবে। এখান থেকে এই রেডিও বাটনে ক্লিক করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখতে পারবেন অ্যাভেলেবেল পোস্ট, অর্থাৎ যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যতগুলো পোস্ট রয়েছে এখানে সবগুলা পোস্ট এখানে দেখতে পারবেন, অর্থাৎ সবগুলো পদের নামগুলো এখানে দেখতে পারবেন। আপনি যেই পদের জন্য আপনি আবেদন করতে চাচ্ছেন সেই পদটি এখান থেকে আপনি কি করবেন, সিলেক্ট করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপরে আরেকটি অপশন চলে আসবে, এখান থেকে জাস্ট নো অপশনে ক্লিক করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনি যেই পদের জন্য সিলেক্ট করেছেন এই পদের রিলেটেড আপনার একটি আবেদন ফর্ম কিন্তু এখানে চলে আসবে। এখন আসেন, এই আবেদন ফর্মে প্রথমে আপনার বেসিক ইনফরমেশন রয়েছে এগুলো দিতে হবে, অর্থাৎ পার্সোনাল ইনফরমেশন, এরপর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো দিয়ে দিবেন। এরপর হচ্ছে যে আপনার যে যোগ্যতা চেয়েছে, যে পদের জন্য যে যোগ্যতা চেয়েছে ওই যোগ্যতা অনুসারে এখানে আপনারা সব কিছু ফিল আপ করে এরপরে আপনারা সবার শেষে যদি আপনার কোনো ধরনের অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতাগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে এখান থেকে ভেরিফিকেশন কোড দিয়ে তারপরে এখান থেকে আই ডিক্লার এটাকে টিক দিয়ে তারপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনাদের কাছে একটি অ্যাপ্লিকেশন কপি চলে আসবে পিডিএফ আকারে। ওখানে আপনাদের কাছে একটি ইউজার আইডি সহকারে একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা কিভাবে এখন আমরা যে আবেদন করলাম, আবেদন করার পর আবেদন ফিটা কিভাবে জমা দিব। তো আবেদন ফিটা জমা দেওয়ার জন্য প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা আবেদন ফি রয়েছে। যেমন দেখেন এখানে রয়েছে 1 থেকে 4 নং যে পদগুলো রয়েছে তার জন্য আবেদন ফি হচ্ছে সর্বমোট 112 টাকা 4 সহকারে লাগবে, এবং 5 নং যে ক্রমিক নংটি রয়েছে তার জন্য সর্বমোট লাগবে 56 টাকা অর্থাৎ 4 সহকারে, এবং যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছে, ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে বা তৃতীয় লিঙ্গ রয়েছে তাদের ক্ষেত্রেও 56 টাকা আপনার সর্বমোট লাগবে। ওকে, অর্থাৎ 72 ঘন্টা আপনার আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। এখন আবেদন ফি কিভাবে জমা দিবেন? আবেদন ফি জমা দেওয়ার জন্য আপনাকে টেলিটক প্রিপেডের সিম লাগবে। আবার বলছি, টেলিটক প্রিপেডের মোবাইলে বা সিমে আপনাকে কি করতে হবে, আপনার যে পদের জন্য যে আবেদন ফি লাগছে সেটি আপনাকে আগে থেকে ওই সিমে থাকা লাগবে। ওকে, এরপর আপনাকে যেটি করতে হবে, এই আবেদন ফিটি কিভাবে জমা দিবেন? আবেদন ফিটি জমা দেওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনার টেলিটক প্রিপেডের মোবাইলের যে সিম রয়েছে তার এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে ক্যাপিটাল লেটারের সবগুলা আইসিটিডি স্পেস ইউজার আইডি, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছেন তার যে আবেদন ফর্মটি আপনাকে একটি পিডিএফ এর মধ্যে নিচে একটি ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডিটি লিখে সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। ওকে, এরপরে ফিরতে একটি এসএমএস আসবে যেখানে আপনাকে অর্থাৎ আবারও বলবে যে এখানে যেটি বলবে যে আপনাকে একটি পিন কোড দেওয়া হবে 8 ডিজিটের, সেটির জন্য আবার দ্বিতীয় এসএমএসে লিখবেন আইসিটিডি স্পেস ইয়েস, এরপরে এই স্পেস দিয়ে পিন কোডটি লিখে সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। এটি করার পরে কিছুক্ষণের মধ্যে আপনাকে কনগ্রেচুলেশন বা কনগ্রেস এরকম একটা জিনিস জানাবে যেখানে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। আবারও বলছি, একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশন ফর্ম বা আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ এখানে দেখুন এই যে লেখা আছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, এই যে টেলিটকের এই ওয়েবসাইটটি রয়েছে ictd.teletok.com.bd অথবা তথ্য ও যোগাযোগ বিভাগের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে www.ictd.gov.bd অথবা এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে কি করা হবে, যথাসময়ে জানানো হবে। অর্থাৎ আপনার পরীক্ষা সংক্রান্ত আপনাদের কখন থেকে পরীক্ষা শুরু হবে এই সব যাবতীয় এই অফিসিয়াল ওয়েবসাইটে এবং টেলিটকের এই ওয়েবসাইটে এবং মোবাইল ফোনের মাধ্যমে আপনাকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। ওকে, এরপরে হচ্ছে যে আপনি যদি মানে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি পরবর্তীতে কি প্রবেশপত্র ডাউনলোড করে আপনার কোন জায়গায় পরীক্ষার তারিখ পরে অত কত তারিখে পরীক্ষা এবং পরীক্ষার কেন্দ্র কোথায়, এই সব কিছু আপনি কি করতে পারবেন, আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্রটি ডাউনলোড করে সেটি জানিয়ে অর্থাৎ জেনে নিতে পারবেন। আর এছাড়াও যদি আপনাদের যদি কোনো ধরনের যদি আবেদন করতে প্রবলেম হয় তাহলে আপনার টেলিটক নম্বর থেকে 121 এই নম্বরে আপনারা অর্থাৎ ফোন করতে পারেন। এছাড়াও তাদের একটি ইমেল রয়েছে টেলিটকের alljobs.query@teletok.com.bd, এখানে ইমেল করতে পারেন। অথবা ইমেলের সময় আপনারা অর্গানাইজেশন নাম দিতে পারেন ICTD এবং ফার্স্ট নেম আপনি যে পদের জন্য আবেদন করেছেন এবং অ্যাপ্লিকেশন ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। এবার আসুন, আপনি যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার সময় আপনাকে কি কি দাখিল করতে হবে সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন, মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্রের মূল কপি এবং প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ছায়ালিপি দাখিল করতে হবে। প্রথমে কি চাচ্ছে, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে এবং প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজক ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র সহ লাগবে এবং প্রার্থী যে ইউনিয়ন অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা যদি হয়ে থাকে সেই ইউনিয়ন বা পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক অথবা পৌরসভা প্রশাসক বা সিটি কর্পোরেশন মেয়র বা প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র লাগবে। আর যারা কোটার দাবির সমর্থনে আছেন প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র বা প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি লাগবে। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক অথবা পৌরসভা প্রশাসক বা সিটি কর্পোরেশনের মেয়র বা প্রশাসক অথবা নবম গ্রেড তদুর্ধ নবম গ্রেডের উপরে যারা রয়েছেন গ্যাজেটের কর্মকর্তা প্রাক্তন প্রথম শ্রেণী কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র লাগবে। এছাড়াও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ প্রযোজক ক্ষেত্রে সত্যায়িত অনুলিপি লাগবে। এছাড়াও অনলাইনে যে পূরণকৃত আবেদন করেছেন আবেদনের পর একটি অ্যাপ্লিকেশন কপি রয়েছে সেটিও লাগবে। এছাড়াও প্রবেশপত্রটি এক কপি আপনার অর্থাৎ বাছাই মৌখিক পরীক্ষার সময় নিয়ে আসতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই আবেদনটি করার জন্য আপনাদের কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা ফি লাগবে এবং আবেদন করতে আপনাদের কী কী ধরনের যোগ্যতা অভিজ্ঞতা লাগবে, এই সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এই আবেদনটি করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।